সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। প্রশাসনের দেওয়া 3 দিনের সময়সীমা পেরিয়ে গেলেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। বিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভে সামিল তারা। শাহুডাঙ্গের প্রাচীর ধসে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু, পরিদর্শনে বিধায়ক, পরিবারকে সাহায্যের আশ্বাস। এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রশাসনের দেওয়া 3 দিনের সময়সীমা পেরিয়ে গেলেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠলেন অভিভাবকরা। বাধ্য হয়ে বুধবার বিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভে সামিল হন তারা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীর তিস্তারচর স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের 197 জন ছাত্রছাত্রীকে প্রত্যেক দিনই প্রায় হাঁটু সমান জল পেরিয়ে স্কুলে ঢুকতে হয়। অভিযোগ, বহুবার বিদ্যালয় কর্তৃপক্ষ আর প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত 5ই আগস্ট অভিভাবকরা প্রথম বিক্ষোভ দেখান। তখন গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক 3 দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও কাজ না হওয়ায় ফের বিক্ষোভে নামেন অভিভাবকরা। এদিন কোতোয়ালি থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছিল। সেই সময় স্থানীয় 3 জন তৃণমূল নেতা গায়ের জোরে মহিলাদের বিক্ষোভ তুলতে গেলে হয় ধস্তাধস্তি। অভিযোগ, মহিলারা বাধা দিলে তাদের মারধরও করা হয়। যদিও তৃণমূল নেতাদের দাবি, এখানে বিজেপি পঞ্চায়েত সদস্য মহিলাদের সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে বিক্ষোভ করাচ্ছেন এবং মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি চিনি না, মানুষ আমাকে গায়ে দিতে, আমরা এখানে দাঁড়াইছিলাম দেখি গটকে ঘুষি মেরে দিতে, এখানে আর মাথা ঘুষি মেরে দিতে আমাকে। ওরা জানে না সেদিন তো মিটিং করে, সেদিন আসে নাই, ওরা আজকে আসছে। তাহলে ওনারা একটা মেয়ে স্কুল পড়ে, হ্যাঁ আমাকে দুবার মারছে, মাথায় মারছে আমাকে। আজকে আমরা সব গার্জিয়ান মিলে আন্দোলন করেছি, গেট বন্ধ রেখেছি এই কারণেই যে এখানে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। একদম 1 হাঁটু অবধি জল, কাদা। তারপরে আমরা যে গেটটা দিয়ে ঢুকি ওখানে হচ্ছে কতগুলো পায়খানার মঠ বসানো আছে। ওখানে যদি কোনো বাচ্চার একটা বাই চান্স পা ঢুকে যায়, পাটা ভেঙে যাবে। তারপরেও দেখুন এখানে ছোট ছোট পিপির যে বাচ্চারা, তারা যদি যায়, বাই চান্স যদি পড়ে যায়, ওখানে কিন্তু মৃত্যুও ঘটতে পারে, কোনো ইসে নেই, ঘটতেই পারে। মানে এটা কি বিদ্যালয়ে যাওয়ার? হ্যাঁ, বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটা এটা। আর আমরা চাইছি এটার কোনো একটা সুব্যবস্থা হোক। আমাদের এর থেকে বড় কোনো দাবি নেই। এর জন্য আমরা সব গার্জিয়ানরা আজকে এখানে জমায়েত হয়েছি। আমরা স্কুলে কোনো বাচ্চাদেরকে ঢুকতে দিইনি, এ কারণে আমরা চাচ্ছি বাচ্চাদের যাওয়ার একটা ব্যবস্থা হোক। এটাই আমাদের আবদার। কি হলো তারপরে? এখানে কি হলো, আমরা গার্জিয়ানরা গেট বন্ধ করে রেখেছি। একটা ছেলে এসে আমাদেরকে রীতিমতো গায়ে হাত দিয়ে চলে গেছে। কে কে এসে? মাধাই। হ্যাঁ, মাধাই না, কি জানি কেন এরকম করলো কেন? ওরা জোর করে গেট খুলবে, আমরা গেট খুলতে দিইনি, ও জোর করে ধাক্কাধাক্কি করে চলে গেল। ওরা কারা মূলত? ওরা মূলত গ্রামবাসী, এখানকারই বিবেকানন্দ পল্লীরই একজন গার্জিয়ান। যদিও ওর মেয়ে ওই স্কুলে পড়ে, কিন্তু ওর কথা হচ্ছে ওরা নাকি রাস্তা তৈরি করে দেবে। তো আমরা চাচ্ছি তাহলে তোমরা যদি রাস্তাটা তৈরি করতে চাও, আজকের থেকে শুরু করে দাও, আমাদেরকে লিখিত দিয়ে যাও যে তোমরা রাস্তা তৈরি করে দেবে। তাহলে 1 বছর থেকে গ্রামবাসী কি চোখ বন্ধ করে ঘুমিয়েছিল? 1 বছর থেকে রাস্তাটা তৈরি হলো না। আমার কাছে কথা হলো, আমার মেয়ে স্কুলে পড়ে, এইখানে অনেকে আছে বিজেপির কার্যকর্তা, তাদের বাচ্চা কাচ্চা এখানে পড়ে না। এখানে অনেক গার্জেন এখানে আসছেন, তারা বিজেপি করেন। তারা এখানে যদি লেখেন বা দেখেন, আপনারা অনেকের ছেলে মেয়ে স্কুলে পড়ে না। স্কুলের কোনো যদি সমস্যা থাকে, স্কুল খুলে দিয়ে বাচ্চা কাচ্চারা স্কুলে পড়ুক এবং তার সাথে প্রশাসনিক আলোচনা করুক। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপি এখানে কেজাল করতে যাচ্ছে। বিজেপির 3টা পঞ্চায়েত আছে, এখানে রিজাইন করে দেখ, 1 ঘন্টার মধ্যে রাস্তা বানাই দেবো আমরা, 1 ঘন্টার মধ্যে। আমরা স্কুলের গার্জেন, আমার স্কুলের গার্জেন, আমার মেয়ে স্কুলে পড়ে, বিবেকানন্দ পল্লীর এলাকাবাসী। আমি দরকার পড়লে আমরা ঘাড়ে করে মাটি নিয়ে এসে রাস্তা বানাই দেবো। আমার কাছে কথা, প্রশাসনিক ভাবে
প্রশাসনিকভাবে এখানে বিজেপির পঞ্চায়েত আছে, বিজেপির পঞ্চায়েতের উপর দিয়ে আমরা কোনো কিছু করব না। আমরা গ্রামের মানুষ, তারা যদি না পারে তারা দায়িত্ব করে দেখ, আমরা রাস্তা বানিয়ে দিচ্ছি। না না, আমার কাছে কথা আছে, দেখেন আমি মাথার থেকে এসেছি, আমার মেয়েটার 3 দিন পরে পরীক্ষা আছে, স্কুলে পরীক্ষা আছে। আমি বললাম যে স্কুলটা গেটটা খোলো, আপনারাও এর আগে রিপোর্ট করেছেন, স্কুলের গেটটা খোলো, স্কুলের সাথে যদি কোনো কথা থাকে গ্রামবাসী আমরা সকলে মিলে আলোচনা করে করি। রাজনীতি দাদা। অন্যদিকে বিজেপির পঞ্চায়েত সদস্যা জয়া সরকার বিশ্বাসের কি অভিযোগ শুনুন। বলবো, দেখেন তো, আজকে আমরা সাধারণ মানুষ, গার্জিয়ানরা আসছে তাদের বাচ্চার জন্য, তারা তো কোনো রাজনৈতিক রং নিয়ে আসেনি বা তারা কোনো ঝান্ডা ব্যানার কিছুই নিয়ে আসেনি। তারা আসছে তাদের বাচ্চারা স্কুলে যায়, তাদের সমস্যা, মাঠে জল থই থই, তারা যাতে একটা বিকল্প রাস্তা তারা যাতে পায়, বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে, যার জন্য সমস্ত গার্জিয়ানরা আসছে। তারা কিন্তু কোনো রাজনৈতিক রং নিয়ে আসেনি। তো সেক্ষেত্রে আমাদের তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী সেই মহিলাদের উপর মারধর করে, রীতিমতো মারধর করে, মানে ভাষায় বর্ণনা করা যায় না। এদের এতটা মানে বারবারন্ত, মানে কি বলবো, প্রচুর বারবারন্ত এদের। আজকে মহিলাদের গায়ে হাত তোলা, একজনের গায়ে হাত তোলা মানে 10 জনের গায়ে হাত তোলা। আমাদের বিবেকানন্দ পল্লী সকল মহিলার গায়ে হাত তুলছে, আমি এটা মনে করি। তারা বলছে রাজনীতি হচ্ছে না, রাজনীতি যদি হয়ে থাকে তাহলে তার ব্যানার ঝান্ডা দেখাক না, কিছু দেখাক যে আমরা ঝান্ডা নিয়ে এসে আমরা রাজনৈতিক লড়াই করছি, সেটা তো না। আমি তো পঞ্চায়েত, যে পার্টিরই হই না কেন, আমি তো পঞ্চায়েত। এবার এই সমস্যা গার্জিয়ানরা আমাকে ফোন করেছিল, গার্জিয়ানরা বললো যে আপনি একটু আসেন, এরকম আজ থেকে 10 দিন আগে, যে আপনি একটু আসেন, এরকম জলে থই থই বাচ্চারা স্কুল যেতে পারছে না, কি করবো। তো আপনারাও ছিলেন তখন, আপনারা দেখলেন একটা আন্দোলন চললো তাদের। তো তারপরে গার্জিয়ানরা বলেছিল যে আমরা 3 দিন টাইম দিলাম, 3 দিনের মধ্যে সুরাহা করতে হবে। যেহেতু পাকা বা সিসি রোড এই মুহূর্তে মানে সঙ্গে সঙ্গে সম্ভব হবে না, তো আরবিএম দিয়ে যাতে বাচ্চাদের চলাচলের জায়গাটা করে দেওয়া হয়, তো কোনো কিছুই তারা করেননি। বাধ্য হয়ে গার্জিয়ানরা আবার কালকে নিজেরাই ওরা মিটিং কল করে আমাকে ডেকেছে, যার জন্য আমি এখানে আসছি। দীর্ঘ টানাপোড়েনের পর বিডিও অফিস থেকে এক ইঞ্জিনিয়ার এসে অভিভাবকদের আশ্বাস দেন আপাতত সমস্যার সমাধান করা হবে। সেই আশ্বাস পেয়ে এদিনের মতো অবশেষে বিক্ষোভ তুলে নেন অভিভাবকরা। না, স্যার আমাকে যেটা করতে বলেছে যে বাচ্চাদের ঢোকার ব্যবস্থাটাকে কনফার্ম করতে বলছে, তো স্যারের কথা অনুযায়ী আমি সেই ব্যবস্থা কি করবেন? একটা প্ল্যানিং হচ্ছে যে টেম্পোরারি একটা রোড করে দেওয়া হবে। স্থায়ী সমাধান। হ্যাঁ, স্থায়ী সমাধানের তো বললাম আমি, স্থায়ী সমাধান তো গভর্নমেন্ট নিজের হাতে দিচ্ছে, আমার পাড়া আমার সমাধান, তো সেখান থেকেই হবে। তো স্যার আজকের দিনটা আমাকে প্রবলেমটা সলভ করতে হচ্ছে। কালকে থেকে বাচ্চারা স্বাভাবিকভাবে স্কুলে যেতে পারে চেষ্টা করছে, স্যার তো ওটাই চেষ্টা করছে। শাহুডাঙ্গের পাঘালুপাড়ায় প্রবল বৃষ্টিতে প্রতিবেশীর গার্ডওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হল 2 মৃত্যুর। মৃতরা মধুমিতা মোদক 3 বছর 6 মাস এবং দেবায়ন মোদক মাত্র 1.5 বছর বয়সী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত্রি 9:30 থেকে 10টার মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয় শাহুডাঙ্গি এলাকায়। সেই সময় প্রবল বৃষ্টিতে প্রতিবেশীর গার্ডওয়াল ভেঙে পড়ে পরিমল মোদকের টিনের ঘরের ওপর। ঘরের ভিতরে শুয়েছিল 2 ভাই বোন। হঠাৎই ভেঙে পড়া গার্ডওয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় তারা। প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 শিশুকেই মৃত বলে ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে ভোরের আলো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। 2 শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। এই ঘটনার পর এদিন শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে এলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জের জয়েন্ট বিডিও, গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিজউদ্দিন আহমেদ সহ এলাকার জনপ্রতিনিধিরা। বিধায়ক পরিবারটিকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়ে অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা আটকে রেখেছে, নাম থাকা সত্ত্বেও পরিবারটি ঘর থেকে বঞ্চিত। যেটা সত্যি অতীব দুঃখের বিষয় যে আপনারা জানেন বর্তমানে বর্ষার মরশুম চলছে আমাদের, বিশেষ করে উত্তর বাংলার জলপাইগুড়ি জেলায় 3-4 দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। এই প্রবল বৃষ্টিতে আমাদের রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিন্নাগুড়ি অঞ্চলে পাঘালুপাড়ায় খুব অতীব দুঃখের বিষয়। এর আগেও এই বাড়িতে আমি এসেছিলাম 3-4 বছর আগে, বাড়িটা পুড়ে গিয়েছিল, তখনও আমি এসেছিলাম। আজকে আমি ঠিক 8টার দিকে, মোবাইলটা বন্ধ ছিল, 8টার দিকে মোবাইলটা খুলে আর কি, তখনই জানতে পারলাম যে এখানটায় 2জন বাচ্চা শিশু গতকালই সেই দেওয়াল চাপা পড়ে মারা গেছে।
দেন ড্রাইভারটা আমার আসতে দেরি হয়েছে, হ্যাঁ, তার জন্য লেট হলো আসতে। খুব যেটা জানলাম আর কি, যে বাবার নাম হচ্ছে সঞ্জীব মহন্ত এবং একটা বাচ্চা ছেলে এবং একটা মেয়ে, মধুমিতা মহন্ত 3.5 বছর, এবার দেবান্ত মহন্ত 1.5 বছর, মানে দেওয়াল চাপা পড়ে মারা গেছে। যেটা শুনলাম আর কি, যে দেওয়ালটা খুব ছিল আর কি, নড়েবড়ে ছিল, নড়েবড়ে হওয়ার জন্যই ঘটনাটা ঘটছে। এখন দেখি যে আমাদের প্রশাসনের যারা আমাদের জয়েন্ট বিডিও অলরেডি চলে আসে, এসডিও সাহেব আসছে, দেখি তাদের পরিবারের কীভাবে হেল্প করা যায়। হ্যাঁ, এসডিও সাহেব আসলে পরে আমরা আলোচনা করে সেটা সিদ্ধান্ত নিব। আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু ঘর আসেনি। বাংলা আবাস যোজনা আপনারা নিশ্চয়ই জানেন যে কেন্দ্রীয় সরকার, মোদী সরকার বন্ধ করে দিয়েছে 2 বছর হলে। বাংলা আবাস যোজনা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। তবুও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে রাজ্য সরকার তরফ থেকে চেষ্টা করতেছে, যেমন 100 দিনের কাজের টাকাও মোটামুটি কিছু বাংলা আবাস যোজনাও টাকা পাবে। তার জন্য যদি এটা হতো আগেই কিন্তু পেয়ে যেত, যদি কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার যদি বন্ধ করে না দিত। হ্যাঁ, আজকে কেন্দ্রীয় সরকারের জন্যই এই ঘটনাটা ঘটেছে। বাসে করে রওনা 3 দিন পর ইসলামপুরের গৃহবধূর ঘুম ভাঙল জলপাইগুড়ি রোড স্টেশনে। ঘটনায় অবাক ওই বাস যাত্রী। গত রবিবার ভাইকে রাখি পরিয়ে কুশমন্ডি থেকে ইসলামপুরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গৃহবধূ প্রীতি মাহাতো। এ বিষয়ে তিনি জানিয়েছেন, এক মহিলা যাত্রীর পাশের সিটে বসেছিলেন। মহিলা পাউডারের মতো কিছু একটা নাকের পাশে উড়িয়ে দেয়, তারপরে আর কিছুই মনে নেই তার। বুধবার সকালে জলপাইগুড়ি রোড স্টেশনে ঘুম ভাঙে, দেখেন সঙ্গে থাকা ব্যাগ, টাকা, মোবাইল, গলায় সোনার চেন সব গায়েব। স্টেশন থেকে বেরিয়ে ট্রাফিক পুলিশকে পেয়ে ঘটনার কথা বিবরণ দেন তিনি। মহিলার চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। আমি কুশমুড়ি থেকে আসতেছিলাম, মানে ইসলামপুরে নামবো। তার আগে একটা বউ ছিল বসে, সিটের মধ্যে বসেছিল। বউটা আমি যে মেয়ে ছেলে আছে সাইডে, ওর পাশে বসছিলাম। বসে থাকে ডালখোলা অব্দি ঠিক ছিলাম। আবার ডালখোলা থেকে ঠিক ছিলাম, ডালখোলা থেকে আর বলতেই পারি না, ডালখোলা থেকে বলতেই পারি না। লাস্টে এখানে কিটা বলে, এখানে রেল স্টেশনটা, হ্যাঁ, ওখানে আমি যেখানে লোকগুলা বসে থাকে, শুয়ে থাকে, ওখানে বলে শুয়েছিলাম। আমি আবার আজকে হুঁশ পায়ে তো দেখছি কি যে লোকজনও আছে অনেক। তা আমি বলছি কোন জায়গা এটা, তো বলছে যে এটা এরকম বললো। এরকম বলার পরে আমাকে বলতেছে কোথায় যাবেন, আমাকে বলছে না আমি তো জানি না আমি কোথায় আছি, নিজেও বুঝতে পারি না। তো লোকগুলা একটা দোকানদারটাকে বলছে কি, বলছে আপনি দেখেন 2 দিন থেকে দেখতেছি আপনাকে শুয়ে থাকতে। আমি 2 দিন থেকে শুয়ে থাকছি। তারপর দেখি আমার ব্যাগ থেকে, আগে তো ব্যাগ কত কিছু ছিল, কিচ্ছু নেই আমার পাশে কিচ্ছু নেই। আমার মোবাইল ফোন করতে যাচ্ছি, ব্যাগটা কিচ্ছু নেই, মোবাইল সব চলে গেছে। আজকে আবার সকালে ওখান থেকে হেঁটে এখানে আসছি, তো পুলিশের গাড়ি দেখলাম, তখন সাহায্য চলো এরকম আমি কোথায় আছি নিজে বুঝতে পারতেছি না। আমাকে বাড়ি যেতে হবে, বাড়ি পাঠাও আমাকে। তখন নাম্বার বলে তারপরে লোকগুলোকে, ওখানে অনেক লোককে বললাম, টোটোওয়ালাকে বললাম আমার কাছে পয়সা নাই, আমাকে খালি বাস স্ট্যান্ড পৌঁছাতে দেন, কেউ দিবে না আমাকে। পুলিশ নিয়ে আসেনি, আমি এখানে নিজে আসি, হাঁটে আসি ওখান থেকে এখানে। পুলিশকে বললাম, ওরা এখন নাম্বার নিয়ে ফোন করলো। আমার বাড়ির লোক খুবই কান্নাকাটি করছে। আমি শনিবারে বেরিয়েছিলাম, শনিবারে বেরোয় দাদাকে রাখি পড়ায়। রবিবারে সকালে 6:30টায় আমাকে বাসে উঠাইছে আমার দাদা, আমার বৌদি, আমার বোন। বাসে উঠে আবার ডালখোলা অব্দি আমি ঘুরছিল, পুরো ডালখোলা থেকে আমি আর কিছু বলতে পারছি না। বাসে ওটাই আমি বুঝতে পারছি, আমি রেল স্টেশনে কেমন করে আসলাম আমি নিজেই জানি না। আমার মালা ছিল, একটা চেন ছিল, মোবাইল ছিল, কানের ছিল না, কিছু নেই। মোবাইল ছিল, ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে 1-2 হাজার টাকা ছিল। আমার ইসলামপুর জগদাগাঁও বাঁশবাড়ি গোলাহাট। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। জীবিত চা শ্রমিকের মৃত্যুর শংসাপত্র জমা করে প্রভিডেন্ট ফান্ডের টাকা তছরূপের অভিযোগ উঠল জলপাইগুড়ির ডুয়ার্সের এক চা বাগানে। প্রভিডেন্ট ফান্ডের কোটি কোটি টাকা জমাও পড়েনি চা শ্রমিকদের, এই অভিযোগ তো রয়েছেই। এরই মধ্যে বুধবার শ্রমিকরা একজোট হয়ে পিএফ অফিসের দ্বারস্থ হন। পিএফ এর টাকা তছরূপের অভিযোগ তোলেন তারা। ডুয়ার্সের ধরণীপুর চা বাগান সহ বিভিন্ন চা বাগানে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তছরূপের অভিযোগ উঠেছে। প্রায় শতাধিক শ্রমিকের মৃত্যুর শংসাপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেট দেখানো হয়েছে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নেওয়ার সময়। তবে কোন অ্যাকাউন্টে টাকা তোলা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। এদিন শ্রমিকরা পিএফ অফিসে এসে ঘটনাটি তুলে ধরলেন। লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে বড়সড় কোনো চক্র যুক্ত রয়েছে বলে অনুমান। অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের নাগরাকাটার সম্পাদক বিকাশ বড়াইক কি বললেন শুনুন। আমরা পিএফ অফিসে এই জন্য আসছি যে আমাদের ধরণীপুর চা বাগান বহুদিন ধরে বন্ধ ছিল। তো এই দালাল চক্ররা কী করছে, এখানকার যে বাসিন্দারা আছে ওদের ডিটেলসটা বাইর করে ওদের ডেথ সার্টিফিকেট তৈরি করে ওদের ডিএলআই এবং পিএফ টাকাটা বের করে নিয়েছে। এখন যখনই আমরা এটা বুঝতে পারলাম যে এই ঘটনাটা হয়েছে, ওইটারই জন্য আমরা আজকে আসছি যে এইরকম হইল কেন। জীবিত লোকগুলো আছে, এদের ডেথ সার্টিফিকেট এখানে যে জমা পড়েছে এটা কি করে হচ্ছে, এগুলো আমাদের জানার ব্যাপার আছে। কতজনের এরকম হয়েছে? এটা 100 জনের মতন আছে। তারপরে আরও 184 জনও আছে যাদের মানে জীবিত লোক ডেথ সার্টিফিকেট বের করে। হ্যাঁ, 100 জন কাছাকাছি, 100 জন কাছাকাছি। ডেথ সার্টিফিকেট বের করে কি করেছে পিএফ? ডেথ সার্টিফিকেট কে বাইর করেছে সেটা তো আমরা জানি না। সেটা বলছেন। ডেথ সার্টিফিকেট বের করে ওদের ডিএলআই টাকাটা বের করা হচ্ছে। এখন কি করবে? এখন আমরা এখানে আসছি এটা জানার জন্য যে কার নামে টাকাটা কার পিএফ অ্যাকাউন্টের টাকাটা কার পাসবইয়ে জমা করেছে, এটা আমরা জানতে পারলে আমরা অনেক কিছু জানতে পারবো। তারপরে আপনার মাধ্যমে আরেকটা আমি কথা বলতে চাই যে আমাদের ওইদিকে যে জনপ্রতিনিধি আছে, এমএলএ আছে, এমপি আছে, সবই আমাদেরই। ওনারাও আসছিল মাঝখানে, এখানে অনেক কিছু বিষয় করছে যে এখান থেকে আর এরকম কাণ্ড হবে না, এইসব ঘটনাটা হবে না। কিন্তু এইখানে তো বলে গেছে, এইখানে মিটিংও করছে, কিন্তু সাংসদে গিয়ে ওইখানে কিন্তু কথাগুলো তুলে না কেন, এটাও আমাদের একটা প্রশ্ন আছে। অন্যদিকে ধরণীপুর চা বাগানের শ্রমিক শিলা মুর্মু এ বিষয়ে বলেন, कारण है कि मेरा यहाँ पीएफ पैसा निकाला गया है और मैं तो मर चुकी हूँ और मैं ये जानना चाहती हूँ कि मेरा डेथ सर्टिफिकेट कौन जमा किया है। मैं तो नहीं जानती हूँ ना कौन जमा किया डेथ सर्टिफिकेट। किसका? आपका नाम में डेथ सर्टिफिकेट? मेरा नाम में ही निकाला गया है कि डेथ सर्टिफिकेट देख के। हाँ, क्लेम कोर्ट से? हाँ, क्लेम किया है। हाँ, कितना लिया वो तो मुझे पता नहीं है। हाँ, लेकिन यहाँ पे क्लेम किया हुआ है वो मुझे पता चला, इसलिए मैं यहाँ आया। এদিকে জলপাইগুড়ি রিজিওনাল পিএফ অফিসের কমিশনার পবন কুমার বনশাল জানিয়েছেন, অনেক কিছু ভেরিফাই হয়ে অনলাইনে টাকা পেমেন্ট হয়, এটা হওয়ার কথা নয়। তবে সঠিক তথ্য পেলে নিশ্চয়ই এই বিষয়টি দেখা হবে। एंटिटी ही आपका बनाता होगा ना डेथ सर्टिफिकेट, एंड बेस्ड ऑन हिज वेरिफिकेशन। तो नंबर 1 ये तो पहला बात तो अगर डेथ सर्टिफिकेट फर्जी है तो आपको उन अथॉरिटी से पूछना चाहिए। एंड नंबर 2 जो ये लोग ऐसा कह रहे हैं ना, आर दे गिविंग एनी प्रूफ, मतलब कि क्या अभी वाला सही है या पहले वाला सही है, उसका तो कोई कागज़ कोई दे नहीं पाया आज तक। वेदर गिव मी अपॉइंटमेंट लेटर, सैलरी स्लिप या एनी डॉक्यूमेंट, नॉट अ सिंगल डॉक्यूमेंट हैज़ बीन प्रोड्यूस्ड टिल डेट। तो ये कैसे पता पड़ा कि वो सही था, अभी वाला सही है? ये तो डॉक्यूमेंट जब देंगे तब पता पड़ेगा। और डेथ सर्टिफिकेट के बारे में आपको जिस अथॉरिटी ने इश्यू किया है उनसे आप पूछ सकते हैं कि वो किस बेसिस पे इश्यू करते हैं। उनके पास क्या मान लीजिए डेथ का कोई सपोज शमशान की रसीद या कुछ भी डॉक्यूमेंट, वो क्या उनका प्रोसीजर है, कैसे इश्यू किया था, वो तो वही बता सकते हैं। कोई डेथ सर्टिफिकेट आता है आप लोगों के पास क्लेम के लिए, तब आप वो वेरीफाई करते हैं? यस, वो ऑनलाइन वेरीफाई होता है आजकल। जो जन्म मृत्यु का साइट है उस साइट से वेरीफाई होके ही क्लेम आगे बढ़ता है।
तो सबसे पहला पॉइंट, अगर गलती है कहीं भी जो एलिगेशन लगाया जा रहा है तो नेचुरली डेथ सर्टिफिकेट के बिना तो कोई काम बढ़ेगा ही नहीं ना। तो डेथ सर्टिफिकेट कौन इश्यू कर रहा है? देखिए, अगर जन्म मृत्यु पोर्टल में डेथ सर्टिफिकेट दिखा दे रहा है जो ये इश्यू किया गया है, यस, तब तो आपका देने में कोई फर्क नहीं है, आपको तो देने ही पड़ेगा। नहीं, वो तो फर्स्ट स्टेप है। उसके बाद और भी जो क्लेम सेटलमेंट के लिए फिजिकली वेरिफिकेशन जो प्रोसीजर या जो रिक्वायरमेंट्स हैं वो अगर फुलफिल होंगी, ओनली देन इट कैन बी प्रोसेस्ड। आप लोग वो फर्स्ट स्टेप है, उसके बिना तो कोई केस आएगा ही नहीं। दैट द फर्स्ट स्टेप। এনজেপি থানার পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতী অভিযুক্তের নাম সূর্য রায় বলে জানা গিয়েছে। এনজেপি সংলগ্ন শান্তিপাড়ার বাসিন্দা ওই যুবককে এদিন মোরবাজার এলাকা থেকে আটক করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেশি পিস্তল এবং একটি তাজা কার্তুজ নিয়ে ওই যুবক ঘোরাফেরা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সূত্রের দাবি, সূর্য রায় দীর্ঘদিন ধরে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে শিলিগুড়ি সহ বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। এদিন ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। চুরি করতে এসে দোকানের ভেতরে ঢুকে আইসক্রিম খেলো চোর। শুধু আইসক্রিমই নয়, সিগারেট, দামি বিস্কুট, জল খেয়ে টাকা পয়সা হাতিয়ে চম্পট দিল চোর। নেশার বশে নাকি আইসক্রিমের লোভে, তা নিয়েই রহস্য। মঙ্গলবার রাত্রিবেলায় ভারী বৃষ্টিতে চোর হানা দেয় ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ের সামনে একটি দোকানে। তবে দোকান মালিকের কথায় আইসক্রিম এবং সিগারেট খাওয়া ছাড়া দোকানের কম্পিউটারের মনিটরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে নষ্ট করে দিয়েছে সব মিলিয়ে ক্ষয়ক্ষতি বলতে প্রায় ৫,০০০ টাকা। তবে জানা গিয়েছে গভীর রাত্রি থেকে একটানা বৃষ্টি চলেছে ডুয়ার্স জুড়ে। বৃষ্টির সুযোগ নিয়ে সুকান্ত মহাবিদ্যালয়ের সামনে দোকানদার অজয় নন্দীর দোকানে হানা দেয় চোরের দল। এদিন সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন দোকানের টিন কাটা, সেখান দিয়ে ঢুকেছে চোর। তারপরে দোকানে রাখা আইসক্রিম আর সিগারেট খেয়ে চম্পট দিয়েছে চোর। চুরি করে নিয়ে যাওয়ার মতো বেশ কিছু ছিল না। শেষে বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল। দোকান মালিক অজয় নন্দী জানান, এই নিয়ে দুবার চুরি হলো। এর আগেও লকডাউনের সময় চুরি হয়েছিল। এদিন টিন কেটে দোকানে ঢুকে সিগারেট আর আইসক্রিম খেয়ে চোর পালিয়ে গিয়েছে, কম্পিউটার নষ্ট করে দিয়েছে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে প্রাথমিক তদন্ত করছে ধূপগুড়ি থানার পুলিশ। কালকে তো আমি রাত 10:30টায় চলে গেলাম। তো আজকে ওই পাশের দোকান, মিষ্টির দোকান থেকে আমাকে ফোন করলো যে ভাই না, তোমার দোকানটা দেখা যাচ্ছে সামনে ঝাপটাপ খোলা, হয়তো খারাপ কিছু হয়েছে, তুমি একটু আসো। তো আমি আসার পরে দেখলাম যে আমার ওই সাইডে এদিকে এসে দেখছি যে আমার টিনের বেড়া কাটা 3 জায়গায়। তো এক জায়গা দিয়ে ঢুকছিল, ঢুকে নিয়ে ভিতরে আমার ওই সিগারেট থেকে শুরু করে আইসক্রিম, তারপর কোল্ড ড্রিঙ্কসও কিছু খাইছে, ভিতরে খাইয়ে কিছু নিয়েও গেছে, বিস্কুটের আইটেমও নিয়ে গেছে। ঠিক আছে, ওই যে কিছু আনুমানিক কত টাকার জিনিস? আনুমানিক বেশি হবে না, ওই ডেস্কটপটা ফুটা করে দিয়ে গেছে। মোটামুটি ওই ডেস্কটপ সময় ধরলে তাও মোটামুটি 5-6 হাজার টাকা। ও কিছু টাকা আমার ক্যাশও ছিল, খুচরা টাকা, 5 টাকা 10 টাকা কয়েনগুলো, সেগুলো নিয়ে গেছে। পুলিশ আসছিল না? পুলিশকে জানাচ্ছেন? পুলিশকে আমি তাপসদা যে আছে 8 নম্বরে তাপসদাকে আমি ফোন করছিলাম। তাপসদা বললো ভাই তুই ছবি পাঠা, আমি এখনই ফোন করছি, তো চলে আসবে। তো ওই জন্য আমি আর ফোন করলাম না। ছবিও তোলা আসছে আমার কাছে, আইসক্রিম সিগারেট খাইছে। আবার এই যে আমার ডেস্কটপের মধ্যেও আমার সিগারেট লাগাই দিয়ে গেছে। আমার নতুন ডেস্কটপ ওয়ারেন্টি আছে, কিন্তু শেষ, কিছু করার নেই আর। ধীমান রায় রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রশাসনের দেওয়া 3 দিনের সময়সীমা পেরিয়ে গেলেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। বিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভে সামিল তারা। শাহুডাঙ্গির প্রাচীর ধসে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু, পরিদর্শনে বিধায়ক, পরিবারকে সাহায্যের আশ্বাস। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।